অনেক ছোটবেলা থেকে আমি পুজো দিতে ভালোবাসি। আর আমার রুটিন ছিল স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে স্কুল যাওয়া। আমাদের বাড়িতে কয়েক ধরনের সাদা ফুল ছিল, টগর ফুল ছিল, অনেক বড় একটা গাছ ছিল, ওটাই আমি সাজি নিয়ে উঠে যেতাম আর সাজিটা ভর্তি করে ফুল পেড়ে নিতাম। আমাদের উঠোনের সামনেই পুকুর পাড় ভর্তি ছিল বেল ফুল গাছ, প্রচুর পরিমাণ ফুল ফুটতো আর বাড়িটাও ফুলের গন্ধে ভরে যেত। আর পুকুরের আরেক পাড় ভর্তি ছিল মালতী ফুল গাছ, ওই গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল ফুটতো। ওই ফুলগুলোতেও ভীষণ সুন্দর গন্ধ থাকতো। আর ওর ছোট ছোট যে চারা গাছগুলো, ওগুলোও ফুল ফুটতো। আমাদের ঠাকুর ঘরের পেছনটাই ছিল দুটো সোনালী গাছ। এখন ওই সোনালী গাছগুলো ভর্তি হয়ে ফুল ফুটতো, এত সুন্দর লাগতো দেখতে। গাছে কোনো পাতাই থাকতো না, শুধুই ফুল। অনেকদিন পর আমি মৌরলা মাছের টক রান্না করছি। এই মাছগুলো আমার ভীষণ পছন্দের। এই মৌরলা মাছের সঙ্গেই ছিল ছোট ছোট চাঁদা। এই চাঁদাগুলো ভীষণ টেস্টি। এটা আমি মুচমুচো করে ভেজেছি, খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু কাল একজন আমাদের একটু চিংড়ি মাছের ঘিলু দিয়েছিল, ওটা তো আমাদের বাড়ির সবারই খুবই প্রিয়। কড়াইয়ে জিরে আর পেঁয়াজ রসুন গুলো দিয়ে দিয়েছি, ওটা ভালো করে ভাজা হওয়ার পরে এটা দেব। এর স্বাদ মুখে লেগে থাকার মতো, অপূর্ব স্বাদ কিন্তু এটার। এটা যেই একবার খেয়েছে সেই শুধু জানে এর স্বাদ কত। আর যিনি এটা খুবই ভালোবেসে আমাদের দিয়েছেন, ওনাকে অনেক ধন্যবাদ। দেখুন, এটা দেখতেও যেমন হয়েছে, খেতেও তেমন স্বাদ কিন্তু। তো বন্ধুরা, এখন রান্না যখন হয়ে গেছে তখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে, কারণ আর লোভ সামলে রাখা যাচ্ছে না। তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।